অনেক অনেক বছর আগের কথা। একটি গ্রামে বীরেন নামে এক যুবক থাকত। বাইরে থেকে দেখতে সে একদম সাধারণ, পরিশ্রমী, বুদ্ধিমান আর কিছু বড় করার ইচ্ছায় ভরা। কিন্তু তার ভিতরে লুকিয়ে ছিল এক ভয়। একটা ভয় যা তার সমস্ত শান্তিকে গ্রাস করে ফেলেছিল। ভবিষ্যতের ভয়। সে সব সময় ভাবত, যদি আমার পরিকল্পনা ব্যর্থ হয়, যদি সবকিছু হারিয়ে যায়, যদি আমি সেই জায়গায় পৌঁছাতে না পারি। এই যদিগুলো তার জীবনের প্রতিটি মুহূর্তকে ভারী করে তুলেছিল। তার চোখের নিচে গাঢ় কালো ছাপ ছিল। রাতের ঘুম যেন হারিয়ে গিয়েছিল, আর মুখে ছিল দুশ্চিন্তার এক স্থায়ী রেখা। মানুষ বলতো, এত বুদ্ধিমান ছেলে, কিন্তু কেউ জানত না তার ভিতরে কত শব্দ, কত অস্থিরতা আছে। একদিন খবর এলো, ভগবান বুদ্ধ পাশের নগরে এসেছেন। বীরেনের কোনো সমাধান মাথায় আসছিল না। তাই সে ভাবল, একবার বুদ্ধের কাছে যাওয়া যাক। পরদিনই সে সেই স্থানে পৌঁছে গেল যেখানে বুদ্ধ বিশ্রামে ছিলেন। সেখানে শত শত মানুষ ছিল, কিন্তু পরিবেশে এক অদ্ভুত শান্তি। যেন প্রতিটি শব্দ বুদ্ধের নীরব উপস্থিতির সামনে থেমে গেছে। বুদ্ধ শান্তভাবে এক বৃক্ষের নিচে বসেছিলেন, আর তার মুখের স্থিরতা দেখেই বীরেনের অস্থিরতা কিছুটা হালকা হয়ে গেল। সে তার কাছে গিয়ে বলল, ভগবান, আমি আমার ভবিষ্যৎ নিয়ে এত ভয় পাচ্ছি যে আজকেও ঠিকভাবে বাঁচতে পারছি না। প্রতিটি মুহূর্তে কোনো না কোনো চিন্তা পেছন থেকে তাড়া করে। আপনি কি আমার সাহায্য করতে পারেন? বুদ্ধ মনোযোগ দিয়ে তার কথা শুনলেন, আর মৃদু হাসি দিয়ে প্রশ্ন করলেন, তুমি কি আজ প্রথমবার আমার কাছে এসেছ? বীরেন মাথা নেড়ে বলল, হ্যাঁ। বুদ্ধ আবার জিজ্ঞেস করলেন, তুমি কি জানতে যে আজ তুমি আমার কাছে আসবে? বীরেন একটু থেমে বলল, না, এটা তো আমি আজ সকালেই ঠিক করেছিলাম। বুদ্ধ বললেন, তুমি তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছ ভবিষ্যৎকে না জেনেই। তবুও তুমি ঠিক এখানেই পৌঁছে গেছ। বীরেন চুপ করে গেল। তার ভিতরে যেন কিছু নড়ে গেল, কিন্তু সে তখনও পুরোটা বুঝতে পারেনি। বুদ্ধ উঠে দাঁড়ালেন আর বললেন, চলো আমার সঙ্গে জঙ্গলের দিকে হাঁটো। তারা দুজন ধীরে ধীরে একটি পাথুরে পথ ধরে এগোতে লাগলেন। কিছু দূর যাওয়ার পর বুদ্ধ বললেন, এই পথটা শুধু অনুভব করো। প্রতিটি পা যেখানে পড়ছে শুধু সেখানেই মন দাও। কোথায় গন্তব্য, কত দূর, এসব ভাববে না, শুধু চলতে থাকো। বীরেন ঠিক তাই করল। সে চিন্তা বন্ধ করল, শুধু হাঁটতে লাগল। হাওয়া ধীরে ধীরে বইছিল, আর গাছের ছায়া যেন তাকে পথ দেখাচ্ছিল। কিছুক্ষণ পর তারা এক শান্ত, সুন্দর জলাশয়ের পাশে এসে পৌঁছালেন। বুদ্ধ আগে থেকেই সেখানে বসে পড়লেন। তিনি বীরেনের দিকে তাকিয়ে বললেন, দেখেছ, তুমি ঠিক পৌঁছে গেছ। না জেনেই যে পথ কতটা লম্বা, কোথায় বাঁক আছে। জীবনও ঠিক এভাবেই চলে। যখন তুমি প্রতিটি পদক্ষেপকে পূর্ণভাবে বাঁচো, গন্তব্য আপনা আপনি কাছে চলে আসে। তারপর বুদ্ধ তাঁর পাশে রাখা কমণ্ডলু থেকে একটু জল একটি পাত্রে ঢাললেন। ধীরে ধীরে সেই জল নাড়িয়ে বললেন, দেখো তো কিছু দেখতে পাচ্ছ কিনা? বীরেন দেখল জল নড়ছে, নিচের অংশ ধোঁয়াটে লাগছে। সে বলল, না, কিছু স্পষ্ট দেখা যাচ্ছে না। বুদ্ধ তখন পাত্রটি স্থির রাখলেন, আর কিছুক্ষণ পর সেই জল একেবারে শান্ত হয়ে গেল। এখন তলদেশ স্পষ্ট দেখা যাচ্ছে। বুদ্ধ বললেন,
এখন দেখো, সব পরিষ্কার, কারণ এখন জল স্থির। এই হলো তোমার মন। যদি তুমি একনাগাড়ে ভবিষ্যতের চিন্তায় মনকে নেড়েচেড়ে দাও, তবে জীবনের সত্য কোনোদিন দেখতে পাবে না। মন যখন স্থির হয়, তখনই সবকিছু স্পষ্ট হয়ে ওঠে। বীরেনের চোখে জল চলে এলো। সে ধীরে জিজ্ঞেস করল, তবে কি আমাকে ভবিষ্যতের চিন্তা ছেড়ে দিতে হবে? বুদ্ধ হেসে বললেন, চিন্তাকে ছেড়ে দিও না, তাকে বোঝো। চিন্তা তখনই আসে যখন তুমি, হতে পারে, এমন কিছুর মধ্যে হারিয়ে যাও। কিন্তু জীবন তো চলে, যা এখন হচ্ছে তার ভিতরেই। যখন তুমি আজকে পূর্ণভাবে বাঁচো, তখন আগামীকাল আপনা আপনি তৈরি হয়ে যায়, আর ভালোভাবে তৈরি হয়। বীরেন কিছু বলল না, কিন্তু ভিতরে অনেক কিছু বদলে যাচ্ছিল। সেই দিন প্রথমবার সে গভীরভাবে ঘুমিয়েছিল। কোনো পরিকল্পনা ছিল না, কোনো ভয় ছিল না। সে ভবিষ্যৎকে ধরা ছেড়ে দিয়েছিল, আর বর্তমানকে বাঁচতে শুরু করেছিল। আমরাও যদি আমাদের জীবনের দিকে তাকাই, তাহলে দেখব সবচেয়ে বড় ভয় সেই, যেটা এখনো ঘটেনি। আর যা ঘটছে, সেটাকেই পুরোপুরি বাঁচা, এটাই আসল সমাধান।